বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা দেখব। সেটা করার জন্য আমাদের প্রথমে ইনসার্ট মেনুতে চলে যেতে হবে। গিয়ে এখান থেকে টেবিল, আমরা এখন একটা টেবিল তৈরি করব যার 5টা কলাম হবে এবং 2টা রো হবে। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে 5টা কলাম 2টা রো, একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা যদি কলাম বা রো বড় ছোট করতে চাই তাহলে কিভাবে করব? এখানে মাউসের কার্সর নেওয়ার পরে যখন এই ধরনের এরর আসবে তখন আমরা ড্রাগ করে এভাবে কলাম বড় করব, যেটা যেরকম প্রয়োজন সেটা সেরকম করতে পারবো। মানে আমরা যে কলামটা যেরকম রাখতে চাই। আর রো বড় করার জন্য এভাবে নিচের দিকে টানবো। এখন আমরা এই যে রুল, এটার বাম পাশে একটা নতুন কলাম যুক্ত করব। সেটা কিভাবে করব? কলামে কার্সর নিয়ে মাউসের রাইট ক্লিক, দেন ইনসার্ট কলাম টু দ্য লেফট। রুলের বাম পাশে একটা কলাম যুক্ত হয়ে গেল। সেম ভাবে আমরা যদি রুলের ডান পাশে একটা কলাম যুক্ত করতে চাই তাহলে রুল কলামে কার্সর রেখে মাউসের রাইট ক্লিক, দেন ইনসার্ট কলাম টু দ্য রাইট। রুলের ডান পাশে একটা কলাম যুক্ত হয়ে গেল। এখন আমরা যদি এই রো এর নিচে আরেকটা রো তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? এই রো এ কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট রোজ বিলো। নিচে একটা রো তৈরি হয়ে গেল। ঠিক আছে। আর আমরা যদি এখন এই রো এর উপরে আরেকটা নতুন রো তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? এই রো এ কার্সর রেখে মাউসের রাইট ক্লিক, দেন ইনসার্ট রোজ অ্যাবভ। এটার উপরে আরেকটা নতুন রো তৈরি হয়ে গেল। আমরা যদি এই কলামটি মুছে ফেলতে চাই তাহলে কিভাবে মুছবো? কলামে মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে ডিলিট সেলস, ডিলিট এন্টায়ার কলাম। ওকে, তাহলে এই কলামটি মুছে গেল। আমরা যদি এইখানে এই যে মাঝের রোটি ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব? মাউসের রাইট ক্লিক, দেন ডিলিট সেলস, দেন ডিলিট এন্টায়ার রো। এই রোটি ডিলিট হয়ে গেল। আমরা যদি এই 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 সেলটি এবং রুলের এই সেলটি, এই দুইটা সেল একসাথে করে ফেলবো। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এই দুইটা সেল সিলেক্ট করব, দেন মাউসের রাইট ক্লিক, মার্জ সেলস। তাহলে এই দুইটা সেল একসাথে হয়ে গেল। এখন আমরা যদি জাকির এই সেলটির মধ্যে আরেকটা সেল নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আনবো? সেলে কার্সর রেখে মাউসের রাইট ক্লিক, দেন স্প্লিট সেলস। এখন আমরা যদি এখানে একটি কলাম রয়েছে, এর মাঝখানে যদি আরো একটি কলাম অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? উপরে কলামের জায়গায় 2 থাকবে আর রো এর জায়গায় 1 থাকবে। এখন আমরা যদি আরেকটা রো অ্যাড করতে চাই তাহলে এখানে 2 দিব, দেন ওকে। তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা কলাম এবং একটা এক্সট্রা রো অ্যাড হয়ে গেল। আমরা যদি টেবিলের মাঝে যে সকল টেক্সট রয়েছে সেগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই তাহলে টেক্সটগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে ফরম্যাটিং টুলবার থেকে সেন্টার করতে চাইলে সেন্টার অ্যালাইন। একই কাজ আমরা যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, সবগুলো সেন্টার হয়ে গেল।
এখন ধরেন আমরা যদি উপরের এই লেখাগুলো এগুলোর যদি টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? টেক্সটগুলো সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক দেন টেক্সট ডিরেকশন। এখন আমরা যদি এভাবে দেই দেন ওকে, তাহলে সবগুলো টেক্সটের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি টেবিলটাতে একটু ডিজাইন করতে চাই, ধরেন আমরা এখানে এখানে এই রোটাতে এই যে উপরের রোটাতে যদি একটা শেড ইউজ করতে চাই তাহলে কিভাবে করব? রোটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক দেন এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে বর্ডার অ্যান্ড শেডিং, তারপর এখানে শেডিং ট্যাবে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আমরা এখানে যদি ফিল করতে চাই জাস্ট এখান থেকে লাইট ব্লু কালার সিলেক্ট করলাম, করে ওকে, তাহলে উপরের ওটা ব্লু হয়ে গেল। আমরা যদি এখানে টেক্সটগুলা যদি হোয়াইট করতে চাই তাহলে এখান থেকে জাস্ট হোয়াইট সিলেক্ট করে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের টেক্সটগুলো কলামের মাঝখানে রয়েছে কিন্তু রোর মাঝখানে নেই। সেটা কিভাবে করব? সেটা করার জন্য টেক্সটগুলো সিলেক্ট করতে হবে, করে মাউসের রাইট ক্লিক দেন টেবিল প্রপার্টিজ, দেন এখানে ট্যাব থেকে সেল ট্যাব সিলেক্ট করতে হবে, করে এখানে সেন্টার দেন ওকে। এবার সবগুলো সেন্টারে চলে আসলো।